আউয়ালে আখিরে নবী মুহাম্মদ, জাহির বাতিন নবী মুহাম্মদ, নূরুন আলা নূরুন নবী মুহাম্মদ, খেয়ালে আরিফা বাসত মুহাম্মদ। কোন সুবহানাল্লাহ। বাবা এটা মুরব্বী মানে আগে পড়িতা নানি। আমার বাবাই আমরা উড়ো লইয়া পড়িতা, এক জলকে এক পলকে নূর জলকে সপ্তামেশা করলে লীন রহমতেরই স্বরূপ নবী রহমতুল্লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এটা এখন আতর ব্যাখ্যার এখন আতর অর্থ কত বড় না নিসা বখন মাতর ভিতরে আমাইলে পাওয়া যাইব। বারে তাকি আমরা তো খুন্তা বুধ হইতাম না, বারে তাকে আমরা খুন্তা বুধ হইতাম না। এক মানুষ আল্লাহ তাকে দেখলে বোঝা যায়নি, মাফা যায়নি, খুন্তা বুধ হইতাই না। আমি তো আমার আখলি মাত বাতিয়ার বা যাই হোক। তো হাজিরিনে কেরাম, ওসমান জানিয়ে রাখো আল্লাহ রাব্বুল আলামিনে যে নবী আমার বুকেতে জন্ম দিলা, ই নবী সব নবী অগলর সর্দার। ই নবীর মতো কোন নবী আল্লাহ জমিনও দিছুন না। ই নবী জানিয়ে রাখো রে আসমান, শুধুমাত্র আমার লাগিয়া আনন্দময় নাই, তোমার লাগিয়াও জমিন কিলা বিলে আমার আল্লাহ রব্বুল আলামিন এই যে নবী দিলা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আসমান জানিয়ে রাখো, এই নবী গোটা আল্লাহর কুল কায়নাতুল লাগিয়া রহমত, ইভেন আসমান তোমার লাগিয়াও রহমত। ও আসমান জানিয়া রাখিও আল্লাহ ভিন্ন তামাম আলমন লাগি নবী রহমত। আলমর ব্যাখ্যা বিশ্লেষণ বা কালাম্বা আল্লাহর নবীর উম্মতেরা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর দলিল যেটা, এটা দেওয়ার পরে আসমান খান্দন আরম্ভ করে। মানু আরিলে খান্দে না, আসে আসে নানি না খান্দে, খান্দে এমন খান্দন খান্দে কোন দলিল খুঁজে পাওয়া যায় না। এই দলিলটা কাটিবার লাগিয়া অবশেষে আসমান দেখা গেল জমিনের কাছে হার মানতে লাগলো, পরাজিত। পরাজয় যখন হইল, জমিন বিজয় অর্জন করলো আসমানের লগে বস মহাসার মধ্যে। ও সময় আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদমে সিজদাত পড়ে আর আল্লাহরে আরজ করে, আয় আল্লাহ আপনিও তো আমারে সৃষ্টি করছো, জমিন দেও আপনি বানাইছো, এতএব জমিন আজকে আমার কাছে জিতিয়া গেল, আমি হারিয়া গেলাম। আপনি মনিব রব্বুল ইজ্জতে যে নবী দুনিয়াত দিয়া আজকে জমিনের মানুষরে উচ্চ মুখ বানাইছো, আর জমিনের মধ্যে আপনি এই নবীরে দেওয়ার কারণে আজকে জমিন আমার কাছে বিজয় অর্জন করছে। আল্লাহ ও নবীর একটা বার আপনি মনিব রব্বুল ইজ্জতে তান কদমর হিস্সা এবং তান দেও খান আপনি একটা বার আমার আসমানও আপনি ঘুরা ফিরা করাইয়া আমারে শান্তি করি দেও। সুবহানাল্লাহ। যে নবীরে আসমানে চাইছে একটা বার নিত, নিয়া কিতা করতো, তার মনের আশা গান ঘুরাইতো। আল্লাহ নবীর উম্মতেরা হাদিস শরীফের মধ্যে বর্ণিত, বাবা মেহরবানি করি এই ফোন রিসিভ করবা না, ফোন যদি রিসিভ করা লাগে তে আর বুয়া নাই। আল্লাহ ওয়াস্তে প্রত্যেকের কাছে ইয়ার যেনটা কি আপনি আমেরিকার থেকে আইলে এটা আপনার ব্যাপার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, এখন দেখা গেল আল্লাহ রব্বুল আলামিনে এই যে আসমান, যেটাই আসমানের দুয়ারে আল্লাহ গ্রহণ করে লইলা, এর লাগি নবীজি ফরমাইন আদ-দুআউ মুখুল ইবাদাত, সব ইবাদতর মগজ হইয়া তাক লগি দোয়া। অর্থাৎ মগজ যদি খেউরর বালা থাকে না মানে হইনি ঘুরে পাগল, কইনি না না সুস্থ সবল মানুষ কিন্তু গাছর পাত্তা ছিঁড়ে, বনর আপনার লত ছিঁড়ে, আপনার দোকানের দ্বারো গিয়ে আলতু ফালতু মাতে, দেখলে বোঝা যায় না, তার আলামতে বোঝা যায় পাগল।
আপনি যদি জিজ্ঞাসা করেন এই কর্তা কি আর একজনে দিখায় মানে কিতা ইয়ানের মগজ নষ্ট এর মস্তিষ্ক ঠিক নাই, তাহলে নবীজি ফরমায় আপনার ইবাদত যেটা ইবাদতটা হইয়া থাকলো গিয়া আপনার মগজ নবীজি ফরমাইছেন দোয়া এর লাগি দোয়া করবা বাবা, দোয়াত বড় ফজিলত তার বরকত। আল্লাহর নবীরে আল্লাহ অত বড় নবী বানাইছেন। হাদিস শরীফ বর্ণিত রাসূলুল্লাহ ফরমায় আমি হইলাম এক নবীর দোয়ার বিনিময়ে আমি নবী হইছি। এই নবী খেবিলে ইনলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে দোয়া করলা কাবা শরীফ নির্মাণ করিয়া রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আমার নবী ফরমাইন আর আরো একজন নবীর খুশখবরি কিতা বিলে মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। হযরতে ঈসা আলাইহিস সালামে খুশখবরি দিছিলা আমি যা বক্তব্য দেই আর এগুলা আমার আনকমপ্লিট বক্তব্য, আমার পরবর্তীতে একজন নবী জমিনের মধ্যে আইবা আমি খুশখবরি দিই আর এই নইয়া তাক বাগে আহমদ নবী সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আমি হইলাম এক নবীর খুশখবরি আর আরো একজন নবীর দোয়া এর লাগি বুঝা গেল নবী হইতেও দোয়ার প্রয়োজন হইছে। আপনার ভুয়া ইঞ্জিনিয়ার হইতা, আপনার ভুয়া বাসিয়ার হইতা, আপনার ভুয়া হাফিজ হইতা, আপনার ভুয়া আলিম হইতা, আপনার ভুয়া মাস্টার হইতা, আপনার স্ত্রীর বেমার কমতো, আপনার মেয়ের বিবাহ হইতো, আপনার ফুয়ার লাগে আপনার বালক পাত্রী পাইতা বাবা, আপনি 4 রাকাত নফল নামাজ আদায় করিয়া নিগুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া মাঙ্গু কোয়া অবশ্য আল্লাহ রব্বুল আলামিনে শুনবা। আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় হে আমার ইমানদার বান্দাগণ তুমি দেন সবর এবং নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে নিশ্চয়। দুইরে হোক সুবহানাল্লাহ। এর লাগি বাবা সকল বন্ধু সকল নামাজ পড়িয়া দোয়া করিও। দোয়ার মধ্যে বড় বরকত, দোয়ার মধ্যে ফজিলত। এই পৃথিবীর মধ্যে আপনার তকদির যেটা এটা আল্লাহ নির্ধারণ করিয়া রাখছে, কিন্তু তকদির দিয়ে বদলাইতে পারে একটা আমল আছে মানুষের কাছে, এই আমলটা হইয়া থাকলো গিয়ে আপনার দোয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা আসমানে আল্লাহর কাছে দোয়া করে আয় আল্লাহ আপনি মেহরবানি করিয়া ও নবী আমার উপর দিয়ে একটা বারাটাও কোয়া। আল্লাহ দোয়া শুনিলেইলা, দোয়া শুনিলেইলা। ও আল্লাহ রব্বুল ইজ্জতে বুরাক দিয়া নবীরে নিলা, আল্লাহ বুরাক বানাইলা আপনার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আনকাউন্টেবল যেগো গনা যায় না, ওলা বুরাক তৈরি করিয়া ব্যস্ত রাখলা নবী খজন বড় করে কও না খজন একজন না বা তুমি মাতো নাই না বুঝা যায় ভালো লাগে না তে মাতিবাই তোলা মাত পাইনি হো ইনশাল্লাহ মাতিও বাইরে চাও আল্লাহর ওয়াস্তে মাতিতে। হ্যাঁ আমরা যা করতাম আল্লাহর ওয়াস্তে কইতাম হিসাবে আমরা যেতাম মাতি আর ইনো বুল তো মাতিয়ার না আর সাক্ষী দিতায় বালা হানা কইতায় বুঝিয়া বেউজিয়া আল্লতে নাই ইতার অসুবিধা কোনটা আছে নিসা বখন না বা অসুবিধা কোনটা থাকতো না আশা করছি। আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আর আমার কাছে আর একটা জিনিস আছে, আমি কোনটা কইয়া ঠিক না বেঠিক তোমার তান্তে জিগাইতাম না, আমি যেগু ঠিক হইব ওগু কইব, বুঝছো নি? তুমি দেন ঠিক আর বেঠিক কিতা কইতায় এলে আসেন জানি ঠিক না নি ঠিক, তো একটা শ্রোতা কইরা ঠিক 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 ই ঠিক ঠিক তুমি কিতা কইতায়, আমি ঠিক কইয়ার না বেঠিক কইয়ার। হ্যাঁ এর কারণে আমি যেগু কইমু ঠিক কইমু তোমার তান্তে দিয়ে কইতাম না। একবার দুরূদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনে বুরাক তৈরি করলা ব্যস্তর মধ্যে নবী হইলা একজন কয়জন? একজন। আলহামদুলিল্লাহ মাতিছো আল্লাহ তোমার দান এই গলার সাউন্ড যেটা ওটারে মৃত্যু পর্যন্ত জারি রাখো কোয়া। আর যে সময় এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করবায় ও সময় এখানে মুক্তি জারি করি দেন যেন কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হও একবার আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম ও নবীর উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনে বুরাক তৈরি করিয়া ব্যস্তর মধ্যে রাখয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দায়িত্বরে আঞ্জাম দিবার লাগি একজন ফেরেশতা নির্ধারিত রাখছেন।
এই ফিরিস্তাকে বেলে ইনুয়া তাক লাগি হযরতে জিবরিল আমিন শেখ সাদি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আপনার আল্লাহর হুকুমে আপনার ব্যস্তর মধ্যে গেলা বুরাক আনার লাগিয়া একটা বুরাক আনতা নবীরে আসমানো লইয়া যাওয়া হইতো সুবহানাল্লাহ আল্লাহর নবীরে ব্যস্তর আল্লাহ নবীরে আপনার আরশ লইয়া যাওয়া হইতো আল্লাহর নবীরে আপনার আসমানোর আশা যে গুফুরা করি দেওয়া হইতো যাও ও জিবরিল তুমি যাও আমার নবীরে আনবার লাগে একটা বুরাক তুমি লইয়া যাও হাজিরিনে কেরাম হযরতে জিবরিল আমিন ব্যস্ত প্রবেশ করলা ব্যস্তর মধ্যে গিয়া পাইলে একটা বুরাক খালি খান্দের আর অসংখ্য অগণিত বুরাকে খালি হাসিতরা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম জিকাইলা তুমি তেন এখানে কান্দ বলে আমরা আসিয়ারের কারণে আল্লাহ আমরারে সৃষ্টি করছুন আল্লাহর নবী আখেরি জবানের নবীর আমরা বাহন হিসাবে জানে সোয়ার দিয়া আমরা বেশ আপনার আরশে মুআল্লার মধ্যে যাওয়ার পথে আমরা যাইতাম এর লাগে আমরা আনন্দিত হইয়া গর্বিত হইয়া কান্দিয়ার আমরা মনের খুশিয়ে হাসিয়ার কান্দিয়ার না আমরা হাসিয়ার আল্লাহ রব্বুল আলামিন আমরা তৈরি করতে কত বড় মর্যাদাবান বানাইছেন আমরা রে আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও বাইরে বন্ধুরে আপনার দেবর কলম যে গুইগুতো আপনার কোম্পানি বানাইছে নানি মাতিবা তোলা আর ভারতের প্রধানমন্ত্রীর দেবর কলম যে গুইগুতো কোম্পানি বানাইছে এখন আপনি কোয়া চান হি কলমর ভাগ্য কত খানওয়ালা আর তোমার কলমর ভাগ্য কত খানওয়ালা এগুর সিগনেচারের কত দাম নানি আল্লাহ নবী এই বুরাক তৈরি করছেন নবীরে আপনার আরশে মুআল্লার মধ্যে লইয়া যাইবার ফটো আপনার বাহন হিসাবে আল্লাহ তৈরি করছেন তারা তো আনন্দিত হইয়া আসিবার তো ব্যবহার আছে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম জিকাইলা বুরাক তুমি এখানে কান্দ বলে আমি কান্দিয়ার তারারে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করছেন আমারও সেই উদ্দেশ্যে সৃষ্টি করছেন তবে আমার ধারণা যদি আমারে আল্লাহ নির্ধারিত করিয়া এই দায়িত্ব দিলাই তে অত বৃহত্তর একজন নবী অত আলিশান দরজা সম্পন্ন নবী যে নবীর আল্লাহ জমিনের মধ্যে ছায়া রাখছে না আমরা নবী আটিয়া যাইতা নবীর ছায়া আল্লাহ রাখছে না বেটা কয় আল্লাহ ছায়া ছাড়া মুর্শিদ বানাইছে এক ঘরেতে 6টি দরজা পাতিয়া রাখিয়াছে এক ঘরেতে 6টি দরজা মৌলায় সৃজন করিয়াছে এমন এক মুর্শিদ আল্লাহ ছায়া ছাড়া বানাইছে আমার নবীর কেন আল্লাহ ছায়া দিল না বলে নবীর ছায়াতে যদি তুমি ভাড়া মারো তাহলে নবীর বেহুরমতি হইব না এর লাগে উস্তাদর লগে আটিয়া গেলে ছাত্র লক্ষ্য করতো উস্তাদর ছায়া খান খিলা উড়া যায় না আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও উস্তাদর লগে ওলা মায়া আল্লাহর নবীর লগে আল্লাহর ওলা আপনার মায়া নবী তোমার আমি বানাইলাম জমিন ছায়া তোমার রাখছি না আল্লাহ নবীর পিকচার বা ছবি আল্লাহর ই জমিন কোনো মেশিন দিয়া উঠাইবার কোনো মেশিন বাহির করতে আল্লাহ দিছেন না অর্থাৎ কোনো মেশিনে নবীর স্ন্যাপ লইয়া জমিনের মধ্যে রাখছে না এত তার কারণ কি বলে আমার নবীর স্ন্যাপ বা পিকচার যদি জমিন বিদ্যমান রইতো তাহলে আপনার দেখা যায় টিনের মাঝে কিতাকিতির ছবি থাকে নানি ইতা দিয়া মানুষে আপনার টিনের নাওড়া বানাইতে আগে হাসানি না মিশা যাই হোক আল্লাহ নবীর উম্মত হল আমার নবীরে আল্লাহ রব্বুল আলামিন ইতার তাকি বরি রাখছে পাক রাখছে আমার নবী যদি ইলা ছবি জমিনের মধ্যে রাখতো তাহলে ই নবীর আপনার মানুষে ফার তলেও ছবি ফালাইল নে আরো একটা মাত কইয়ার ভাই হল বন্ধু হল মেহরবানি করিয়া কোন জায়গা ওয়াজ গেলে দেখা যায় মাদ্রাসার ওয়াজ হোক মসজিদর ওয়াজ হোক আর খোলা ময়দান মাঠর ওয়াজ হোক কোন বিজ্ঞপ্তির উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখিলেন ইলা মেহরবানি করিয়া লেখবা না আলী মখলার নাম যে লিভলেটর মাঝে লেখন এই লিভলেট খান যে কোনো জায়গার মধ্যে পাইলে আপনারা সম্মানের সহিত ফুসকরিনীর জল ফলাইবা আমি বিগত কোনো এক ওয়াজের মধ্যে গেলাম যাওয়ার পরে দেখা গেল আমি কোন এক মসজিদের ইমাম সাহেবের ঘরের মধ্যে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখা গেল ইমাম সাহেবের টেবিলের উপরে আপনার একটা বড় ব্যানার আপনার রাখা এই ব্যানারটার উপরে আরো বিভিন্ন আপনার বস্তু বিলাক আছে এর মধ্যে 7-8 ডিবি পর্যন্ত রাখা এর উপরে ফান্দান রাখা কিন্তু দেখা যায় এই গোটা ভারতের বরিষ্ঠ আলিমগুলোর নাম দিয়ে এই ব্যানারটা লাগায় আমি ইমাম সাহেবরে কইলাম একটা কলে কইতাম যদি নারাজ হইন না
জিকাইলাম আপনি হাফিজ না আলিম বিলে আমি হাফিজ চাপ বিলে বেজার হইও না, হাফিজ ও আর আলিম ও সবর বিবেক এক সমান নাই। আল্লাহর নবীর উম্মতেরা আমি কইলাম আল্লাহর হবিবে নিষেধ করছেন আলিম অকলরে সম্মান দিতায়। কারে সম্মান দিতায়? আলিম অকলরে সম্মান দিতায়। আল্লাহর হবিবে ফরমাইন আকরিমুল উলামা, তুমি তাই না আলিম যারা এরারে সম্মান দেও, এরারে তুমি দেন তাজিম করো, তকরিম করো। ফা ইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া, কেন এরাও ইয়া তাক লাগি নবীর উত্তরাধিকারী। ও ভাই, আজকে আপনার এই যে টেবিল ক্লথ যেখান দি বানাইছো, এইখান আপনার ওয়াজ অর্গানাইজার যারা এরা তৈরি করছেন, হয়তো 200 টাকা 250 টাকা দিয়া এরা তারার পিছে ব্যানার লাগাইছিলা, লাগাইয়া মসজিদ তৈছো না, তুমি হাবিজ চাবে টেবুলের উপরে রাখছো। আমার মনে হয় এই আলিমগুলোর মুখ শুন হুসা দেখিয়ার অলা দেখিয়ার হলা দেখিয়ার মেহরবানি করিয়া ইখানটে অপব্যবহার করার আল্লাহ ওয়াস্তে আপনি ইখান সরাইলা কোয়া। ইখান মাত আপনার কাছে গ্রহণযোগ্য নি? গ্রহণযোগ্য নাই। বাদে যাই হোক, বেটার আল্লাহ হায়াত দেখুয়া কো আল্লাহুম্মা আমিন। বেটাকে হরাই লইছে, আমার বালা লাগছে, একটা আছেন ফেলটামি করুন, একটা আছেন ফেলটামি করুন। আপনারে মানে নাতে কোনটা দিক মানত না। এক বেটা কইল আমারে যদি বুঝাই লইতে পারতে আমার আলোর বলো দুধুলা দিলেই। বউয়ে কইলি এটা কি জাতর মা, তোমারে তো ওইকে বুঝাই লিব বলে তারে এক রাইট টাইম দিছি বেটি। কত বেটাইতে বুঝাইলা, বুঝাইতে পারছই না, সাপ জবরন নি যাইতে রাখি বিট অফিসার গেলে কি আমার বালা লাগে না বা দাঁড়াবো, বুঝছো না? চেয়ার স্টেজ চেয়ার খালি দেখলে ডর ডর করে। আচ্ছা, যদি সাহেব আইন না এটা মানবীয় জরুরতে যাই নিলাতে আপনারা একজন আইয়া বইবা, আইব কোন আইবা, তাই নাইবা? আচ্ছা, মাতিবা না আপনারা দুরূদ পড়ো একবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর বন্দার বিবিয়ে কইলা তোমারে ইবেটায় বুঝাইব আর আলোর অত দামি বলত জুড়া লইয়া যাইব কি, তুমি এখানে এই শর্ট করলাই বিলে মাতিস না। তারে এক রাত টাইম দিছি, আমারে 40 রাত থাকি মানে বুঝাইতরা। বেটায় কইল দেখবে তুই বেটি লাগা কুডাত, আর বেটায় বুঝারা, বেটায় বুঝার ইগে আপনার সারা রাত বুঝ মানছে। যে সময় বিয়া নেই গো বলত লইয়া যাইতো কি উঠিয়া কইছে যে তা আমারে বুঝাইছিলা, ইটা আমার কোনটা বিবেক হইছে না। বেটিয়া কইলি দেখ রায়নি তুমি তো বড় শিয়াল মানুষ। বলে দূর, আমি বুঝিয়া না বুঝর বান করছি, তারা বলত দিলেই তো করি। এটা আমরা মাঝে এলা কিছু বেহেঙ্গা মানুষ আছে মাতো না তোরা, হ্যাঁ মানতো নাই, মানতো নাই। নবীরে কর তোমার সামনে দি জাদু চলে, মানতো না এখন মাটির তলেও তোমার জাদু চলে। তো আবু জেহেল নাই, মানলে আপনার হজরতে আব্বাস আর না মানলে আবু জেহেল এই দুনিয়াতে কু আসে। আবু জেহেলের অনুসারী এলকু হাজারো হাজার আসই, আর নবীর উম্মত ইমানদার হজরতে আব্বাসের অনুসারী কোটি কোটি আসই। ইটা তো দুনিয়া তোলা রইত। একজন সবে মানতো নাই, আর একজনের কথা সবে মানতো নাই। এর লাগিয়া আপনি একজনকে মানলা না, না মানতে পারেন, কিন্তু তান ক্ষতিত লাগিও না, তান কিতা করিও না, ক্ষতিত লাগিও না। আর কমন সেন্সে চিন্তা করিও, জানে তুমি মানটায় না বা মানতায় নাই, এন লাখান তোমার গোষ্ঠীর, তোমার গোত্রত, তোমার আওলাদ কোনো গো আসি ওখান তো একবার লইয়াইও বলে এক কাম করতাম, বা ও বেটাগুল লাগান আমি একটা আওলাদ বানাইয়া জমিন থেকে মরতাম, দেখবা তোমার দিল দিয়ে আল্লাহ বদলাই দিলে।